যদি এই করলার পাতা এবং এই ডোগা যদি আপনারা নিয়মিত এরকম করে খেতে পারেন, আপনাদের কৃমি দূর হবে 100-100। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। সাধু ভাই কখনো মিথ্যা কথা বলে না, সাধু ভাই কখনো প্রতারণা করে না, ঠিক আছে? যা তথ্য দিবে 100-100, 100%। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম, আপনাদের সাধু ভাই। তো আজকে একদম ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের উপকারে আসবে যদি একটু ধৈর্য সহকারে শোনেন। তো সেটা হচ্ছে গিয়া, এই যাদের পেটের ভিতরে কৃমি আছে, ঠিক আছে, অনেক বাচ্চাদের এবং বড় মানুষের কিন্তু পেটের ভিতরে কৃমি হয়, ঠিক আছে? তো সেই কৃমি দূর করার জন্য কিন্তু আমরা কিন্তু ওষুধ খাই ফার্মেসি থেকে, ঠিক আছে? অনেক ডাক্তাররা বলে 3 মাস পর পর, অনেকে বলে 1 মাস পর পর, অনেকে বলে 2 মাস পর পর, ঠিক আছে? একেবারেই ঘরোয়া পদ্ধতিতে, একেবারেই বৃক্ষের ধারাতে আপনার কৃমি রোগটা একেবারেই দূর করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে করলা গাছের পাতা। এই কৃমির বিষয় নিয়ে আমার মনে হয় না কেউ আর কথা বলছে এরকম ভাবে। এই করলা পাতা দিয়া আপনাদের কৃমি আপনারা একেবারেই চিরদিনের জন্য আপনারা দূর করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়া, আপনারা করলা গাছের কচি কচি যেই ডোগাগুলি আছে দেখতে পারতেছেন, এখানে একেবারে কচি কচি ডোগা, এখান থেকে কিছু ডোগা নিবেন, ঠিক আছে? নেওয়ার পরে সাথে কচি পাতা নিবেন, নেওয়ার পরে এটাকে সকালবেলা সেই চা, তারপরে কিছু হালকা পানি মিশ্রিত কইরা আপনারা প্রতিদিন সকালে খাবেন। যদি নিয়মিত, যারা বড় মানুষ তারা খাবেন টানা 15 দিন। আর যারা বাচ্চা আছেন আপনার 3 থেকে 7 বছর বয়স পর্যন্ত, তারা 1 সপ্তাহ খাইলেই এনাফ, ঠিক আছে? যদি এই করলার পাতা এবং এই ডোগা যদি আপনারা নিয়মিত এরকম করে খেতে পারেন, আপনাদের কৃমি দূর হবে 100-100। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। সাধু ভাই কখনো মিথ্যা কথা বলে না, সাধু ভাই কখনো প্রতারণা করে না, ঠিক আছে? যা তথ্য দিবে 100-100, 100%। এই কৃমির রোগটা কিন্তু অনেকের আছে, ঠিক আছে? কারণ এই রোগে কিন্তু অনেকেই ভুগতেছেন। আমাকে 2জন ফোন দিয়ে বলছে, দাদা ভাই আমার তো কৃমি দূর হচ্ছে না, আমরা ফার্মেসি থেকে ট্যাবলেট এনে খাচ্ছি, তারপর আমাদের কৃমি ভালো হচ্ছে না, এখন এটার উপায় কি? সেই উপায় এই যে করলা গাছের পাতা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা তো বলতে হবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আপডেট পেতে কিন্তু সহজ হয়ে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টিপস পাওয়ার জন্য সাধু ভাইয়ের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।